ঈদের ফিরতি যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটে দুর্ভোগ। দিনাজপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত 7। আজও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 4 ভারতীয় সহ 51 জনকে পুশিন। আটকের পর পুলিশে দিয়েছে বিজিবি। জোয়ার, বৃষ্টির পানি আর বর্জ্য অব্যবস্থাপনায় বরগুনায় ডেঙ্গু প্রকোপ। বিশেষজ্ঞরা সতর্ক করলেও পদক্ষেপ নেই প্রশাসনের। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাস সংকট থাকায় বেশ কিছু কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার কর্মস্থলে ফেরার পালা, তাই মহাসড়কে বেড়েছে যানবাহনের বাড়তি চাপ। তীব্র যানজটে যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয় 14 কিলোমিটার যানজট। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েন নারী, শিশু ও বৃদ্ধরা। যাত্রীরা জানান 1 ঘন্টার যাত্রাপথে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। আসলে টাঙ্গাইলে জামজটে পড়ছি, আমরা তো ভোগান্তি দেখতেছেন, জামজট হইলে ভোগান্তি থাকবোই। পুরো রাস্তায় ফ্রি ছিল, কিন্তু এলেঙ্গার এতটুকুই আমরা 2 ঘন্টা বসেছিলাম। গেল কয়েকদিনের চেয়ে বগুড়ার টার্মিনালে যাত্রীর চাপ বাড়ায় ঠিক সময়ে ছাড়ছে না বাস। এছাড়া টিকিট না পেয়ে মাইক্রোবাস, পিকআপে চড়ে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ। কিছু কিছু কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। শনিবার ভোর থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর টোল প্লাজায় ছিল গণপরিবহনের অতিরিক্ত চাপ। এতে কড্ডার মোড় পর্যন্ত 7 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। গণপরিবহনের চাপ সামাল দিতে মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এখান থেকে নর্মালি হচ্ছে 300, 350 বা 400 টাকা, এখন 500-600 টাকা যাচ্ছে। এখন তো আর সিঙ্গেল রোড না, ডবল রোড, তাহলে পুলিশ প্রশাসন কন্ট্রোলে করতে পারতেছে না কেন? সোর্সিং গাড়িগুলো না আসতো, আমাদের যে সার্ভিস আছে, যে পরিবহন আছে, এগুলা যাত্রী খাবার দেওয়া সম্ভব। এছাড়া সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও লঞ্চে উঠতে পারেনি অনেকে। যাত্রীদের অভিযোগ, ঘাটে নৌযান কম থাকায় বাড়ছে দুর্ভোগ। যে যাত্রীদের সেবা পাওয়া দরকার, লঞ্চ পর্যাপ্ত থাকা দরকার, আমরা পাচ্ছি না। স্পিড বোটও তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তারা কর্তৃপক্ষ আছে, তারা তো ওগুলার প্রতি কোনো খবরও নেয় না, ওগুলা তো দেখেই না। এদিকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। কুমিল্লায় বাসের সংকট থাকায় বিভিন্ন উপায়ে ফিরতে হচ্ছে অনেককে। তামজিদ মির্জা, এখন। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় ভোর রাতে 3:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায়। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই 2টি ট্রাকের পেছনে ধাক্কা দেয় নাবিল পরিবহনের একটি নৈশকোচ। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হয়। আহত হয়েছেন আরও 15 জন। তাদেরকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। এদিকে ঝালকাঠির রাজাপুরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটায়। পুলিশ জানায় পিকআপ ভ্যানটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহকারী নিহত হন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় রেল সেতুর পিলারে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সকালে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নৌপুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকায় যাওয়ার পথে দ্বিতীয় ভৈরব রেল সেতুর 2 নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে তলিয়ে যায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে নতুন করে আরও 51 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্তের ভেতর ঠেলে দেওয়া হয়। শনিবার গভীর রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়ে পুশিনের সময় 23 জনকে আটক করে বিজিবি। এর মধ্যে 12 জনই নারী। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটকদের তথ্য যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। ভোরবেলা মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করা হয়েছে। আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের হাতে সোপর্দ করার কথা জানিয়েছে বিজেপি। এছাড়া পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে পুশিন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজেপি। দেশের ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এবছর এডিস মশার প্রকোপের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদন। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের 25%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। আমাদের এখানে প্রত্যেক ঘরে 3 জন 4 জন ডেঙ্গু রোগী এখন বর্তমানে। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গু রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন, বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে 6 মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। মশা ওষুধ দেওয়া লাগবে, সেখানে দেয় না। ওই একখানে আসে একটু এখানে দিয়ে দেয়, অন্তত 20টা বাসা থাকলে এক বাসা একটু দেয় আর কোথাও ঢোকে না এরা। ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা। রোগীকে জায়গা দিতে পারছি না, আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে। আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। 2019 সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা 11টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সময় সিলেটের সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় পাথর কোয়ারির আশপাশের এলাকার সব ক্রাশার মেশিন বন্ধ করে দেওয়ার কথাও বলেন জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল কবির খান। পরে উপদেষ্টাদের গাড়ি ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে
পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। বান্দরবানের আলীকদমে 2 পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আলীকদম থানায় মৃত পর্যটক স্মৃতি আক্তারের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিবরণে বলা হয়, অভিযুক্ত বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই 33 জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করে। এছাড়া পর্যটকদের পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে আলীকদমের দিকে পাঠায়। 11 জন বিকেলে কুরুকপাতা ইউনিয়নের শামুকঝর্ণা এলাকায় প্রবল স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন 12 জন মাতারমুহুরী নদী থেকে জুবাইরুল ও 13 জন তৈল খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী। সাতক্ষীরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ 14 দফা দাবিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এই সম্মেলনে জেলার কয়েক হাজার শিক্ষক অংশ নেন। এ সময় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতারা 14 দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, 2024-এর ছাত্র জনতার বিপ্লবের সুফল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে শোষণমুক্ত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়া এখন সময়ের দাবি। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সবচেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলাতে। রংপুর বিভাগের সব জেলাতে প্রায় একই অবস্থা। এমন অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গরমে পড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলও। খুলনা বিভাগের সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজ জেলায় উষ্ণতার পারদ ছুঁয়েছে 37 ডিগ্রি। সোমবার পর্যন্ত এমন অবস্থায় থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোরবানির পর এখনও জমেনি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাট। প্রথম হাটের মতো আজও আশানুরূপ দাম না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন খুচরো ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে 55 থেকে 60 টাকা। তবে এই হাটে প্রতি পিস চামড়া মানভেদে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 900 টাকায়, আর প্রতি পিস ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। ট্যানারি মালিকদের বকেয়া না দেয়া, ব্যাংক বন্ধ থাকা ও ব্যবসায়ীরা হাটে না আসার কারণে চামড়ার দাম কম বলে জানান সংশ্লিষ্টরা। আজকের হাটে প্রায় 1.5 কোটি টাকার মূল্যের 25,000 পিস চামড়া তোলা হয়। এর মধ্যে 20,000 পিসই গরুর চামড়া। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tvএখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।